আমাদের দেশের যে রাজনৈতিক কালচার, আমাদের দেশের যে রাজনৈতিক ঐতিহ্য, যেই নর্মস আছে, সেখানে আমাদের দলের, আমাদের মতন একটা দলের ৩ জন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছবি, আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার ছবি থাকবে, এবং সেই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাহেবের ছবি থাকবে। এখন আপনি বলতে পারেন কেন? আমি বলেছি এটা আমাদের রাজনৈতিক কালচার, একটা পার্ট। এখন হঠাৎ করে আমাদের একটা কথা আছে না, যেটা মন জানে না ওইটা চোখ দেখে না, আবার যেটা চোখ দেখে না ওইটা মন জানে না, কথা আছে না? চোখে দেখতে হবে। ভোট মানে কি? আমাকে চোখে দেখতে হবে, তারপরে আমার মন জানবে, আমি মাইন্ড সেটেল করব, আমি ঠিক করব। এর আগে 3টা নির্বাচন হলো না, কোনো নির্বাচনের দন্তান হলো না। হ্যাঁ, যে রাতের ভোট, ডামি ভোট, তারপরে বিনা ভোটের 154 জন এমপি। এখন হাদি আমার ভাই, তাদের মতন 5 কোটির ওপরে তরুণ ভোটার মুখে আছে, তারা ভোট দিবে। তারা ভোট দিতে পারেনি এই স্বৈরাচার ফ্যাসিস্ট গণহত্যাকারী এই শেখ হাসিনার আমলে। তো এখন আপনি দেখেন যে নির্বাচনের যে পরিবেশ, এটা কার তৈরি করবার কথা? মাঠে যে নির্বাচনের পরিবেশ, একবার কি বললো পিআর, উচ্চ কক্ষ না নিম্ন কক্ষ, এটা নিয়ে একটা চললো কিছুদিন। তারপর এবার আসলো কি গণভোট, 84টা পয়েন্টে গণভোট, 25-30 পাতার। এখন 4টা পয়েন্টে সেটেল করে বলছে একটা উত্তর হবে হ্যাঁ অথবা না। আপনি মনে করেন দুটো বিষয়ে, 4টার ভিতর দুটোতে আমি এগ্রি করছি না, কিন্তু উত্তর আপনি একটাই দিবেন, হ্যাঁ অথবা না। ওই জিনিসগুলাতে আপনারা না গিয়ে আমাদের নির্বাচন কে কোন দল কিভাবে করবে এটা ডিক্টেট করবার দরকার নেই তো। এটা তো অলরেডি সেটেলড, এটা তো অলরেডি এভাবে আমরা করে আসছি। তো এখন আবার ভাই পিআর দিয়ে মানুষকে কনফিউজ করা কিংবা গণভোট দিয়ে এরকম একটা কনফিউশন আনা, অ্যাওয়ারনেস তৈরি করা হলো না। একেবারে গ্রাসরুট থেকে যে জনসচেতনতা তৈরি করবে, তারপরে না বলবে যে কিভাবে আপনার আমাদের কার ছবি থাকবে, কিভাবে থাকবে না থাকবে। এখন নির্বাচনের বাকি আর কয় মাস? ফেব্রুয়ারির আমাদের ফার্স্ট উইকে নির্বাচন, সেকেন্ড উইকের মধ্যে হওয়ার কথা আছে ইনশাল্লাহ। তা এখন আমাদের উপর এই সব শর্ত, এই সব আর দেওয়ার দরকার নেই। 2018-তে তো আমরা দেখেছি যে ওই রাতের ভোট যখন হলো, জামাত আমাদের সাথে তো দীর্ঘদিনই এই গত টার্মে যুগপৎ একটা আন্দোলনে ছিলেন। তো তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল, যেরকম আরো বেশ কয়েকটা দল ছোট বড় মিলানো। এখন বহুদলীয় গণতন্ত্রে এই চর্চাটা ব্যাহত হতে পারে। এটার জন্য এখন নির্বাচনের বাকি আছে আর 2 মাস। এখন যদি এইটার মধ্যে কোনো প্রথা, কোনো প্র্যাকটিস, কোনো কিছুতে আমূল পরিবর্তনের পক্ষে বিএনপি, এতে কোনো সন্দেহ নেই। আমরা সংস্কার, এই সংস্কারের বহু আগে আমরা বলেছি সংস্কার, ভিশন 2030 আমাদের দেশনেত্রী বলেছিলেন। তারপরে তো আপনি জানেন 27 দফা থেকে 31 দফা। তো আজকে নির্বাচনী হাওয়া, নির্বাচন কমিশনের ইনিশিয়েটিভ নেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল বিএনপি যখন 267 আসনে মনোনয়ন দিল তখন, এবং 63টা আসন যখন ফাঁকা রেখে দিয়েছে যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ওই যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথী হিসেবে এতদিন আমাদের সাথে গণতান্ত্রিক আন্দোলনে শামিল হয়েছিল, তাদের জন্যই তো। তো এটা নির্বাচন কমিশন যদি স্টিক করে তাদের ডিসিশনে, আপনাদের কি হবে? না, এটা আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন, এটা ওনারা নিশ্চয়ই বলবেন, কথা বলবেন, আলাপ করবেন। তবে উচিত ছিল যারা স্টেক হোল্ডার, নির্বাচন কমিশনের উচিত কি ছিল, যারা রাজনৈতিক যতগুলো দল আছে তাদের সাথে কথা বলা, যে এই যে হঠাৎ করে একটা কোনো বড় পরিবর্তন, সময়টা খুব অল্প, আর একটা বিরাট বড় গ্যাপ, 3টা টার্ম। আমি তো 2008-এর নির্বাচনটাকেও ধরি, কারণ প্রণব মুখার্জি বাবুর যে বইটা দ্য কোয়ালিশন ইয়ার্স, যেখানে উনি নিজের মুখে বলছেন 111-এর গভর্নমেন্ট কিভাবে তাদের ওখানে গিয়েছে এবং ওই আওয়ামী লীগকে জিতিয়ে দেয়া, কাজে 4টা নির্বাচন। তো এখন 4টা নির্বাচন পরে একটা নির্বাচন, সেখানে আমাদেরকে আর কত কিছু দিয়ে, এমনি তো বিএনপির বিরুদ্ধে অপতথ্য, মিথ্যা তথ্য, বিভিন্ন কর্নার, বিভিন্ন এজেন্ডা, বিভিন্ন দল বিভিন্ন কিছু করছে। তো তারপর আমরা মোকাবেলা করছি।